পৃথিবীর মানুষেরা রে, রহমানের গোলাম যারা, ইয়ামশুনা আলাল আরদ, জমিনে যারা চলে গো, অহংকার দেখায়া চলে না, বেটাগিরি দেখায়া চলে না। এটা হলো রহমানের বান্দার প্রথম গুণ। এখন আপনারা বলেন, আপনারা রহমানের গোলাম না শয়তানের গোলাম? নিজেরাই বিচার করুন। অহংকার যদি থাকে আপনি বুঝে নিতে হবে। আল্লাহর কোরআনে সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 63 নম্বর আয়াতে বলেন, রে পৃথিবীর মানুষেরা রে, আমার বান্দা যদি তুমি হতে চাও, রহমানের গোলাম যদি তুমি হতে চাও, তাহলে তোমার মধ্যে এই গুণ থাকতে হবে। অর্থাৎ জমিনে যখন বিচরণ করবে তখন তোমার অন্তরের মধ্যে অহংকার থাকতে পারে না। বলেন ঠিক কি না? বলে আমি চৌধুরী সাহেব, আমি সৈয়দ সাহেব, আমার ব্যাংকে কোটি কোটি টাকা, আমার 7টা ছেলে, 2টা ছেলে লন্ডন, 2 ছেলে কানাডা, 2 ছেলে আমেরিকা। অহংকারের কারণে তার সামনে মানুষ দাঁড়ায় কথা বলতে পারে না। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, ধনীরা তোমরা শোনো, ওয়াল্লাহুল গানিয়্যু, আমি আল্লাহ হইলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, এই জমিনে তোমরা যা ধনী আছো, চৌধুরী আছো, সৈয়দ আছো, কোটি টাকার মালিক আছো, আল্লাহ বলেন তোমরা সবাই ফকিরের দল, গোলাম বান্দির দল। তোমরা কোনোদিন ধনী হতে পারো না, কারণ ধনী থাকলে আমি আল্লাহ আছি। আল্লাহ কয় অহংকারের চাদর একমাত্র আমি আল্লাহ, তোমার অহংকারের চাদর হতে পারে না। আল্লাহ কয় তোমার কি শরম করে না? তোমারে শুধু নাপাক পানি দিয়ে রে বান্দা আমি সৃষ্টি করেছি, কারণ তোমার তো টেনশন থাকার কথা ছিল। আমাকে আল্লাহ যেই পানি দিয়া বানাইছে, ওই পানি মানুষের মুখ দিয়া উচ্চারণ করতে শরম লাগে। সুতরাং আমি জমিনে এমন ভাবে চলবো, নম্র এবং ভদ্র ভাবে চলবো। দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবী পৃথিবীতে না আসলে আল্লাহ পাক আরশ, কুরসি, লৌহ কলম কিছুই বানাইতো না, সেই নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ বলেন আমি নিজে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমরা যারা রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, আমি আপনাদেরকে একটা কথা বলি, কারণ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার কোনো বান্দা যদি জিকিরের মাহফিলে বসে, কথাটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ওয়া আনা মাহু ইদা যাকারানি। আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি জিকিরের মাহফিলে আসে এবং বসে, দুনিয়ার কেউ যদি তার সঙ্গে না থাকে, আমি আল্লাহ আছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ আমাদের সঙ্গে সব সময় তো আছে, কিন্তু আল্লাহ যেন মহব্বতের সাথে আমার বান্দা, আমার কোরআনের আলোচনা হচ্ছে, আমার নবীর আলোচনা হচ্ছে, এই আলোচনা আমার বান্দা দুনিয়াবি সব কাজকর্মকে পিছনে ফেলে সেই কোরআনের আলোচনার মধ্যে, আমার আলোচনার মধ্যে, আমার হাবিবের আলোচনার মধ্যে এসেছে। আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ যদি তার সঙ্গে না থাকে, আমি আল্লাহ আছি। এখন আমরা যদি আল্লাহ আমার সঙ্গে থাকে, আর যদি আমরা বলি আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আর করবো না, মাফ করে দাও, আল্লাহ হয় সব গুনাহ মাফ। এটা বিশ্বাস হয়, কারণ আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহ বলছেন আনা ইনদা যন্নি আবদি বিহি। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আমার যে বান্দারা যেই নিয়ত করে আসবে, আমি আল্লাহ ওই নিয়তের উপরে আমি আল্লাহ তার সাথে ওই ব্যবহার করব। দুনিয়ার মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, কতদিন দুনিয়াতে বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? মহান আল্লাহ যদি আমার সঙ্গে থাকে, আর যদি আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি রে বান্দা, যা। আল্লাহ বলেন আমার বান্দা যদি কোরআনের মাহফিলে এসে বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, ওয়াদা দিলাম গো আর
জীবনে কবিরা গুনাহ করব না। জীবনে কত নামাজ ছেড়েছি, ওয়াদা দিলাম জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। আল্লাহ বলেন বান্দা যা যা যা, আমি আল্লাহ তো এইরকম বান্দাই চাই। আমার কোরআনের মাহফিলে, আমার নবীর আলোচনার মাহফিলে যখন আমার বান্দা এসে আমার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে, যারে বান্দা যা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে মাসুম বেগুনা বাচ্চার মতন নিষ্পাপ বানায় দিলাম। দুনিয়ার মানুষেরা রে, কতই আর দুনিয়া দুনিয়া করবা, কত আর মার্কেট করবা, কত আর বাজার করবা। বাজারের কোন গ্যারান্টি আসেনি আপনার? আপনার আমার সব সময় আপনার আমার ঘরের মধ্যে নৌকা লাগাইল আছে, আছে কি আছে না? হ্যাঁ, কোন নৌকা বলতে পারবেন? মসজিদের নৌকা। এই যে মসজিদের নৌকা লাগাইল আছে, কোন সময় মুয়াজ্জিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা কারা গো আর করে বসে থাইকো না, অমুকের জানাজার নামাজে অংশগ্রহণ করো। বিশ্বাস হয়? হ্যাঁ, দুয়ারে আইসাছে পালকি, নায়রে দাও তুলে রে তুলে মুখে, আল্লাহ রাসূল সবাই বলো। বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, আল্লাহ এবং রাসূল বলো। দাঁড়ায় তাই কোনারে বাবারা, দোকান পাটে তোমরা তাই কোনা। এই পৃথিবীর জমিনে আজকের যদি তুমি দুনিয়ার জমিনে আছো, কি গ্যারান্টি আছে আগামীকাল তুমি বাঁচবে? কোনো গ্যারান্টি আছে? এর জন্য কবি বলেন দুয়ারে আই সাজে পালকে, নায়রি দাউ তুলে রে তুলে মুখে, আল্লাহ রাসূল সবাই বলো। আল্লাহ রাসূল বলতে রাজি আছেন? এর জন্য আমার বাবারা, আমার মায়েরা, আমি আপনাদেরকে বলবো, যারা বাড়িতে আছেন আসেন, ঘর থেকে বের হয়ে যান। আপনি যেন ঘুমাইবেন, ঘুম থেকে ওঠার কোনো গ্যারান্টি আপনার নাই। আসেন কোরআনের মাহফিলে, আপনি আসেন কোরআনের মাহফিলে। কোরআনের মাহফিলে যদি আসেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মত রে, কোরআনের মাহফিলে যখন তোমরা আসো, আমার আল্লাহ এমন ভাবে রহমত দিয়া চতুর্দিকে বেষ্টন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা বান্দি, আমার কোন বান্দার দলেরা কোরআনের মাহফিলে যখন বসবে, আল্লাহ বলেন ওই মাহফিলটারে চতুর্দিকে রহমতের ফেরেশতা বেষ্টন দিয়া বইসা যায়। আল্লাহর কাছে গিয়া বলে, মাবুদ গো, ওই জায়গার মধ্যে আমরা গিয়েছিলাম, তারা তোমার গুণগান গায়, নবীর গুণগান গায়। আমার আল্লাহ বলেন, তারা কি আমারে কোনোদিন দেখছে? না গো প্রভু, তোমারে দেখে নাই। আমার বন্ধুকে তারা কোনোদিন দেখছে না গো আল্লাহ, নবীকেও দেখে নাই। তারা না দেখে যদি এমন কাজ করতে পারে, হে ফেরেশতারা শুনো, আমার বন্ধু বন্ধুর দলেরা যদি আমি আল্লাহরে দেখতো, তারা গরবারি চাইরা জঙ্গল লইতো আমারে দেখার জন্য। এর জন্য কবি বলেন, দুয়ারে আইসাছে পালকি, নায়রি দাউ তুলে রে তুলে মুখে, আল্লাহ রাসূল সবাই বলো। সবাই আল্লাহ এবং রাসূলের নাম লও। কত দুনিয়ায় জ্বলিয়া তোমরা পাগল হইবা। কিছু সময় আল্লাহর নবীর একটা হাদিস শোনায় আপনাদেরকে। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি কোরআন হাদিসের মাহফিলে সওয়াবের আশায়, সিন্নি খাওয়ার আশায় নাই। বলেন কিসের আশায় নাই? আমরা তো নিয়তে ঝামেলা, কি কইন সাবো, নিয়তে ঝামেলা আছে কি আছে? মনের মধ্যে নিয়ত ওয়াজও শুনবো, আসার সময় সিন্নি খায়া আসবো। আবার কিছু মানুষ আছে ওয়াজ তো শুনবই না, দোকানপাটে রাস্তাঘাটে বইসা গপ সব কইরা সময়টা কাটায়া সিন্নি সময় আসলে আয়া সবাই উপস্থিত। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেছেন, শুনো রে মানুষ,
কত সহজ ভাষায় তোমাদেরকে বুঝাইব। নবীজি বলেন মাজালিসু ফিকি 60 সানা, আমার কোন উম্মত যদি কোরআনের মাহফিলে সওয়াবের আশায় যায়, আল্লাহর রাসূল বলেন একজন ওলি কামেল 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, মহান আল্লাহ তার আমলে এই পরিমাণ সওয়াব দান করে। বাঁচবেন কত বছর গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কোরআন হাদিসের মাহফিলে যদি সহি নিয়তে আসো, একজন ওলি কামেল 60 বছর নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ আপনার আমলে দান করবেন। আপনি 60 বছর বাঁচবেন কি বাঁচবেন না কোনো গ্যারান্টি নাই, কিন্তু নবীর হাদিস যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনি বুঝে নিতে হবে আমি কোরআনের মাহফিলে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার আমলে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করছে। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা জোরে লা, লা লা, যতই করো বাড়ি গাড়ি রং তামাশা জমি দাহাদি, যতই করো বাড়ি গাড়ি রং তামাশা জমি দাহাদি, যাওয়ার বেলায় সবই রেখে, যাওয়ার বেলায় শূন্য হাতে সঙ্গে কিছু যাবে না। লা ইলাহা, জোরে লা ইল্লাল্লাহ, লা লা জোরে লা, লা জোরে লা, লা জোরে লা। একদিন কবর দেশে যাইতে তোমার হবে রে, একদিন কবর দেশে যাইতে যে তোমার হবে রে, মাটির দেহ লইয়া তোমার, মাটির দেহ লইয়া তোমার কিসের তো বড়াই রে। লা ইলাহা ইল, জোরে লা ইলাহা, লা জোরে লা, জোরে লা, জোরে লা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে পৃথিবীর মানুষেরা শুনো, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াই হইল আখিরাতের তোমার ক্ষেতের জায়গা। বলেন কিসের জায়গা? আখিরাতের ক্ষেত যদি করতে পারো, সামান যদি জোগাড় করে নিতে পারো, মরার পরের দুনিয়ার মানুষেরা তোমাকে আল্লাহ কি বলবেন? আমার আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি
ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত মন, আমার উপরে ছিলে তুই রাজি, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেছি। দুনিয়াতে সারাদিন কাম কইরা আমি আল্লাহর গোলামির মধ্যে রে বন্দা তুই লিপ্ত থাকতে, দুনিয়াবি কাজ কইরা আমার কোরআনের মাহফিলের মধ্যে রে বন্দা তুই যাইতে, রে বল্লা আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার জান্নাতুল ফেরদাউস রে বন্দা তোর জন্য রেডি হয়ে গেছে। দুনিয়ার মানুষ আমরা জান্নাত চাই কি চাই না? আমরা কে কে জান্নাত চাই একটু হাত উঁচা করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত লামান। আলহামদুলিল্লাহ আমরা জান্নাত চাই, ঠিক কি না? এখন বাবারা আমার, ভাইয়েরা আমার, বলেন তো জান্নাত যেন আমরা চাই, জান্নাতের কাজ করার দরকার আছে কি আছে? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আমি যে কিছু আলোচনা করব, এই আলোচনাটুকু যদি আজকে আমরা গভীরভাবে আমরা অনুধাবন করতে পারি, গভীরভাবে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আপনারা আমার আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি অযথা কথাবার্তা বলে আমি সময়টা নষ্ট করতে চাই না, কারণ আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীর অসংখ্য হাদিস থেকে আমি ছোট্ট একখানা হাদিসও আপনাদের সামনে আমি পড়েছি। আমি এত সময় জিকির এবং মাহফিলে আসার ফজিলত সম্পর্কে কিছু বললাম, আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু এই দুইটা কথা বইলা আমি আমার আলোচ্য বিষয়ের দিকে আমি চলে যাব। আমি আপনাদেরকে বলি, দেখেন, নবীর হাদিস এবং কোরআন, এই যে দুইটা জিনিস, এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। সবচেয়ে বড় কি বলেন? সফলতা। যে কোরআন মানবে, রসুল বলেন বিদায় হজের দিন সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক কান্দে, কথাটা বুঝেন, সব সাহাবায়ে কেরাম হাসে। সাহাবায়ে কেরাম আবু বকরকে বলে, আবু বকর, আমরা কত নির্যাতন সহ্য কইরা, আমরা কত কাফিরের হাতের মাইর খাইয়া, আমরা আজকে কত কষ্টে কইরা আমরা মক্কা বিজয় করেছি। রে আবু বকর, আজকে তুমি তো হাসার কথা ছিল, তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? সাহাবায়ে কেরাম সবাই হাসে, হযরতে আবু বকর সিদ্দিক সবাই হাসতেছে, আবু বকর খালি কান্দে। সাহাবীরা গিয়া বলে, ওগো নবীজি, আমরা সবাই হাসি, আসার তো কথাই, কত কষ্টের পরে মক্কা বিজয় হয়েছে। নবী গো, আপনার সাহাবী আবু বকর গনবী খালি কানলে। আবু বকর সিদ্দিক বলেন, সাহাবীরা রে, আমারে কানতে দাও, আমারে তোমরা বাধা দিও না। সাহাবীরা বলে, আবু বকর, আমরা তোমার সাথে কানবো, আসল কারণ তুমি যদি বলতে পারো, তোমার সাথে রে আবু বকর আমরা কানবো, আর না হয় আমার সঙ্গে, আমরার সঙ্গে তুমি আসতে হবে। তুমি কি আমাদের দলের না? অবশ্যই দলের। তুমি কানলো, আমরা সবাই হাসতেছি, কারণ কি? আবু বকর বলে, সাহাবীরা রে, আমারে তোমরা ডিস্টার্ব দিও না কান্নার মধ্যে। রাসূলের কাছে গিয়ে নালিশ দিল, রবি গো, আপনার সাহাবী আবু বকর খালি কানলে, জানতে চাই। রাসূল বলেন, আবু বকর, আমি জানি তুমি কিসের জন্য কানলে রে আবু বকর। সাহাবায়ে কেরাম সবাই আর বুঝতে বাকি রইল না। নবীকে বলে, ওগো
নবীজি কেন আবু বকর কাঁদে আমাকে আমাদেরকে দয়া করে জানা দেন। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করার পরে আবু বকর সিদ্দিকের কান্নার কারণ নবী জানা দিলেন। রে সাহাবীরা, আমি রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, বেশি দিন থাকবো না। কারণ যেদিন থেকে ইজাজা সূরা নাজিল হয়ে গিয়েছিল ওই দিন থেকে আবু বকর কান্না শুরু হয়ে গিয়েছে। আমার নবী নাই, নবী যদি পৃথিবীতে না থাকে আমি বাইসা কিলা, ঠিক কিনা বলে? নবীর ভালোবাসা আসেনি আপনার? আবু বকর সিদ্দিক কাঁদলে নবী বলেন, সাহাবীরা রে, আমার আবু বকর কেন কান্দে তোমরা জানো না? এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে। ওগো নবীজি, আপনি বিদায় হয়ে গেলে আমরা এই দুনিয়াতে থাকার কোনো সার্থকতা নাই। সবাই কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন আর বললেন, হে সাহাবীরা, আমি রাসূল পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যায় কান্দার কোনো কারণ নাই, আমি তো সারা জীবন থাকবো না। তবে তোমাদের জন্য শুভ সংবাদ আমি দিয়ে যাই, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। হে আবু বকর, হে সাহাবায়ে কেরাম, শুনে রাখো, আমি তোমাদেরকে জানা দেই, তোমরা কান্দো না, কান্দো না, আমি সুসংবাদ দিয়ে যাই, তোমরা যদি কোরআন এবং হাদিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, আমি রাসূল জানায়া দিলাম, আমি রাসূল জানায়া দিলাম, তোমাদেরকে কোনোদিন কেউ ক্ষতি করতে পারবে না। ভাইরা আমার, তাই আমি বলছিলাম, হ্যাঁ, কোরআন এবং হাদিস আমাদের জীবনের সবচাইতে সফলতা স্মরণ আসেনি। তাহলে কোরআন এবং হাদিস আমরা যত পড়ব, যত মানব রে বাবারা, ততই আমাদের জীবনের লাভ। বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে যত আসবো, যতই বসবো, তত আমাদের জীবনের লাভ। এর জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। সূরাটার নাম কি? সূরাতুল ফুরকান। কথাটা বুঝেন, গভীর মনোযোগ। আমার এই আওয়াজ আজকে কিছু তাফসীর হবে, যদি আপনারা আমার সময় দেন। সময় আমার হাতে অনেক আছে, আপনারা যদি সবাই চলে যান। এই হুজুরের ওয়াজ তো অনেক শুনছি, আমরা তো ঢাকায় ওয়াজের হুজুরের ওয়াজ শুনতাম না। আমার সময় দিবা আপনারা? হ্যাঁ, তাহলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলী মাওলানা। ভাইরা আমার, বাবার আমার, গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে যেই সূরাটা তেলাওয়াত করেছি, সূরার আয়াতগুলা, এই সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হইল সত্য মিথ্যা পার্থক্য করা। সত্য মিথ্যা পার্থক্য করা, কথাটা বুঝেন। আমরা যে কোরআন শরীফ সবসময় তেলাওয়াত করি, কোরআনের তাফসীর করি, এই কোরআনের তাফসীরের মধ্যে আসছে যে কোরআন শরীফ মানুষ যদি তেলাওয়াত করে না, বুঝে না, সত্য মিথ্যা তার জীবন গেলেও সে বুঝতে পারবে। অতএব এই কোরআন থেকে আমরা সবক নিতে হবে, যদি আমরা জান্নাতে যাওয়ার আশা থাকে। জান্নাতে যাওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ? তাহলে কোরআনের সবক নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাবারা, এই কোরআনের একটা নাম হলো ফুরকান। আমরা যে কোরআন পড়ি, এই কোরআনের একটা নাম কি বলেন? একটু কথা বলতে হবে বাবারা। কোরআনের নামটা কি? ফুরকান। দেখেন, কোরআনের চারটা নাম আছে। বলেন কয়টা নাম? চারটা নাম। একটার নাম হলো ফুরকান। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার আল্লাহ বলেন, ওই পবিত্র সত্তার কসম
যেই সত্তা তার নবীর উপরে কোরআন নাজিল করেছে, ওই কোরআন শরীফ সমস্ত উম্মতি মুহাম্মদীর মধ্যে আমার নবী পৌঁছায়া দিবে। এর জন্য আমার বাবারা, আমার ভাইরা, কোরআন শরীফ থেকে সত্য মিথ্যা মানুষে পার্থক্য করার জন্য আমার আল্লাহ কোরআনটা পৃথিবীতে নাজিল করেছেন, নবীর কাছে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, নবী গো, কোরআনের আরেকটা নাম হইল জিকির। কোরআনের আরেকটা নাম অর্থ কি বলেন? জিকির। কোরআনের আরেকটা নাম হলো জিকির। আল্লাহ ওই আয়াত অন্য আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ জিকির নাজিল করেছি, অর্থাৎ কোরআন নাজিল করেছি। রে পৃথিবীর মানুষেরা, আমরা মনে মনে ভাবি, মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। না না না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির নয়, জিকির হলো আফজালুল ইবাদাত, তেলাওয়াতুল কোরআন। জিকিরের মধ্যে যত বড় জিকির আছে, সবচাইতে বড় জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। এজন্য আমার বাবারা, আমার ভাইরা, অন্য আয়াতে আল্লাহ বলেন, কোরআন শরীফের আরেকটা নাম হলো কিতাব। বলেন কি? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই, কোনো ভুল নাই। ও দুনিয়ার মানুষেরা, আরবের একজন কবি কোরআন শরীফের ভুল ধরতে গিয়া নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথাটা বুঝছেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য। হে মুত্তাকিরা, তোমরা যদি কোরআনে বুঝো, তোমরা হেদায়েত হয়ে যাইবা। হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ বলেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমার কিতাব যদি বুঝুরে বললা, হেদায়েত আমি আল্লাহ করব। আমি যদি হেদায়েত না করি, দুনিয়ার কোনো মানুষ তোমার হেদায়েত করতে পারবে না। তাই আমার বাবারা, আমার ভাইয়েরা, গড়ে বইসো না রে, হেদায়েতের উদ্দেশ্যে আসো। আজকে যে আলোচনা হবে, ওই আলোচনা যদি তোমার আমলে রূপান্তরিত করে নিতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমার জন্য হেদায়েতের উসিলা হয়ে যাইবে। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলে, আমার লম্বা আলোচনা তো আমি সেদিকে গেলাম না, তবে এর আগে দুইটা কথা বলতে হয়। আমরা যে দুরুদের মাহফিলে আসি এবং বসি কোরআনের মাহফিলে, দেখেন রাসূল বলেছেন, এটা হাদিস বইলা আমি আমার আলোচ্য বিষয়ে চলে যাব। নবী বলেন, এ আমার উম্মতেরা, আমি যা বলি তোমরা তা অনুধাবন করো, আমল করো। ইদাইয়াকফিকা হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা। আমি হাদিস বলছি আপনাদের সামনে, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতরে আমি যা বলি তা তোমরা গ্রহণ কইরা নিও। রাসূল বলেছেন, আমি যদি তোমাদেরকে বলি তোমরা তা গ্রহণ করবা, গ্রহণ করলে দুনিয়া আখিরাতে তোমাদের লাভ হবে। আল্লাহ রাসূল বলেন, ইদাইয়াকফিকা হাম্মাকা, দুরুদের মাহফিলে যদি গিয়া বসো, তাহলে তোমার পেরেশানি দূর হয়ে যাবে, পেরেশানি আর থাকবে না। দুরুদ শরীফ যদি পড়ো গো, আসরের মাঠে নবীর হাতের হাউজে কাউসারের পানি পান কইরা কলিজা ঠান্ডা হয়ে যাবে। দুই নম্বরে আমি এই কথা বইলা আলোচনায় চলে যাব। আল্লাহ রাসূল বলেন, ওয়ায়াগফিরু লাকা যামবাকা, কোরআনের মাহফিলে যদি গিয়ে বসো আর দুরূদ শরীফ পড়ো বেশি বেশি, আমার নবী বলেছেন, তোমার জীবনের যত গুনাহ মহান আল্লাহ ক্ষমা করে দিবে। রাজি আছিনি আমরা মাহফিলে আসতে? দুরূদ শরীফ পড়তে রাজি আছিনি সাবক? এখন তো আমরা দুরূদ শরীফ একবারে কমাই লেছি, ঠিক কিনা স্যার?
দুরূদ যত পড়বা ততই তোমার রিজিক খালি বাড়তে থাকবো। আল্লাহ রসুল বলেছেন তোমরা দুরূদ শরীফ আমি রসুলের কাছে যদি একবার পড়ো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, হে আমার উম্মতের দল, আমি নবীর উপরে যদি একবার দুরূদ শরীফ তোমরা পড়ো, আমি রসুল ঘোষণা দিলাম তোমার আমলের মধ্যে 10টা সওয়াব দান করে দেওয়া হবে। কয়টা সওয়াব? 10টা। আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ, সেদিকে আমি আর যাব না, আমি আমার আলোচনার দিকে যাই। আল্লাহ বলেন, তবে এর আগে কিছু কথা আনুষঙ্গিকভাবে বলতে হয় এই আলোচনাটা বোঝার জন্য। কারণ এই যে সূরা ফুরকান, এই সূরা ফুরকানটা মক্কায় অবতীর্ণ করা হয়েছে, আর এই সূরা ফুরকানের মধ্যে ৭৭টা আয়াত। বলেন কতটা আয়াত? ৭৭টা আয়াত। আর ১১৪ সূরার মধ্যে এই সূরা ফুরকান হলো 25 নম্বর সূরা। এই সূরাটার মধ্যে আল্লাহ রহমানের বান্দার 12টা গুণ আলোচনা করছেন। বলেন সুবহানাল্লাহ। কার বান্দা? রহমানের, আল্লাহর নয়, রহমানের। বলেন ঠিক কি না? আল্লাহর নাম শুধু আল্লাহ, আর কোনো নাম না? রহমানকে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি হইলাম রহমান। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, কোরআন শরীফ যা যে দিয়েছে, যে কোরআন শিক্ষা দিয়েছে, কথাটা বুঝছেন? ওনার নাম হলো রহমান। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, ওনার নাম হলো রহমান। রহমান বুঝছেন আপনারা কে? এখন আল্লাহ বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আমার আল্লাহ বলে রহমানের গোলাম, রহমানের বান্দা তারা। কথাটা শুনেন, এখন আলোচ্য বিষয় শুরু হয়ে গেছে। পৃথিবীর মানুষেরা রে, রহমানের গোলাম যারা, ইয়ামশুনা আলাল আরদ, জমিনে যারা চলে গো, অহংকার দেখায়া চলে না, বেটাগিরি দেখায়া চলে না। এটা হলো রহমানের বান্দার প্রথম গুণ। এখন আপনারা বলেন আপনারা রহমানের গোলাম না শয়তানের গোলাম? নিজেরাই বিচার করুন। অহংকার যদি থাকে আপনি বুঝে নিতে হবে। আল্লাহর কোরআনে সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 63 নম্বর আয়াতে বলেন, রে পৃথিবীর মানুষেরা রে, আমার বান্দা যদি তুমি হতে চাও, রহমানের গোলাম যদি তুমি হতে চাও, তাহলে তোমার মধ্যে এই গুণ থাকতে হবে। অর্থাৎ জমিনে যখন বিচরণ করবে তখন তোমার অন্তরের মধ্যে অহংকার থাকতে পারে না। বলেন ঠিক কি না? বলে আমি চৌধুরী সাহেব, আমি সৈয়দ সাহেব, আমার ব্যাংকে কোটি কোটি টাকা, আমার 7টা ছেলে, 2টা ছেলে লন্ডন, 2 ছেলে কানাডা, 2 ছেলে আমেরিকা। অহংকারের কারণে তার সামনে মানুষ দাঁড়ায় কথা বলতে পারে না। এই জাতর অহংকারী জমিনে আসেনি। এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে না? এই এলাকায় আছে, আছে আলহামদুলিল্লাহ। না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার গোলাম হও, আমার বান্দা যদি তোমরা স্বীকার করো, তাহলে তুমি অহংকার কেন করবা? কারণ তুমি তো নাফাখ ফানির জন্মা, ঠিক কিনা বলে? আমরা কিসের জন্মা? নাফাক ফানি, যেই ফানির কথা মানুষের জবান দিয়ে উচ্চারণ করতে পারে না। তুমি আমার কোত্থেকে চৌধুরী সাহেব চলে আসলা, তুমি আমার কোত্থেকে কোটি টাকার মালিক হয়ে গেলা, তোমার কোটি টাকা কে দিছে? আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
আসমান জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহ তোমাদেরকে লিল্লাহ দিচ্ছি। আল্লাহ বলেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা, ধনীরা তোমরা শোনো, ওয়াল্লাহুল গানিয়্যু, আমি আল্লাহ হইলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, এই জমিনে তোমরা যা ধনী আছো, চৌধুরী আছো, সৈয়দ আছো, কোটি টাকার মালিক আছো, আল্লাহ বলেন তোমরা সবাই ফকিরের দল, গোলাম বান্দির দল, তোমরা কোনোদিন ধনী হতে পারো না। কারণ ধনী থাকলে আমি আল্লাহ আছি। আল্লাহ কয় অহংকারের চাদর একমাত্র আমি আল্লাহ, তোমার অহংকারের চাদর হতে পারে না। আল্লাহ কয় তোমার কি শরম করে না? তোমারে শুধু নাপাক পানি দিয়ে রে বান্দা আমি সৃষ্টি করেছি, কারণ তোমার তো টেনশন থাকার কথা ছিল। আমাকে আল্লাহ যেই পানি দিয়া বানাইছে ওই পানি মানুষের মুখ দিয়া উচ্চারণ করতে শরম লাগে। সুতরাং আমি জমিনে এমন ভাবে চলবো, নম্র এবং ভদ্রভাবে চলবো।